হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাজার গবেষণা মার্কেট রিসার্চ সম্পর্কে 4টি প্রশ্ন জানব। এই 4টি প্রশ্নের মাধ্যমে আপনি যেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন অফলাইনে, বিশেষ করে এটা অফলাইনের উপর ফোকাস অনেক বেশি থাকবে, অনলাইনেও সিমিলার। সো আপনি করতে চাচ্ছেন ওই বিজনেসটা, সো ওইটার জন্য আপনার আসলে বাজার গবেষণা আপনি কিভাবে করবেন পুরো ব্যাপারটা আমরা আজকে জানবো 4টি প্রশ্নের মাধ্যমে। প্রথমে একটা কথা বলে রাখি যে কাস্টমারের মতামত জানা। আমাদের একটা ভুল তথ্য আছে যে ভাই আমি একটা আইডিয়া খুঁজে পাইছি যে আমি মার্কেটে বা আমি শহরের কোনো একটা অফলাইনে বিজনেস দাঁড় করাবো। ধরেন অফলাইনে আমি একটা জুতার দোকান দিব, হ্যাঁ। সো এটা আমি ভাবলাম যে হ্যাঁ আমার জুতার দোকান অনেক চলবে, সো এখানে জুতার মার্কেটের অনেক বেশি লোকজন নাই, কম্পিটিশন অনেক বেশি কম, সো আমার মনে হয় যে আমি দিলে এই জুতাটা চলবে। সো এই যে মনের ভাবনা, এই মনের ভাবনা দিয়ে আমরা একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করি। পরবর্তীতে যখন দেখা যায় যে হয়তোবা চলছে অথবা চলে নাই ওই বিজনেসটা, যখন চললো না তখন আমরা কি প্ল্যানিংয়ে ব্যাক করি যে আমার কি ভুল ছিল এই ব্যবসাটা করার পিছনে। সো ওই ভুলটা আসলে করাটা আসলে লজিক্যাল না। যখন আপনি বিজনেসে নেমে পড়ছেন সেটা করাটা ঠিক না। আপনি বিজনেস করার পূর্বে আসলে প্ল্যানিং করেন আপনার কি করতে হবে। সো আমার আজকে মূলত উদ্দেশ্য যে একজন অফলাইন ব্যবসায়ী সে ছোটোখাটো একটা বিজনেস দাঁড় করাইতে চায়, মোটামুটি আহামরি অনেক লেভেলের ওই রকম না, তো তার ক্ষেত্রে মার্কেট রিসার্চ সে কীভাবে করবে? ব্যবসার উদ্দেশ্য কি? অনেকে মনে করেন যে ব্যবসার উদ্দেশ্য শুধুমাত্র প্রফিট করা। আসলেই ব্যবসার উদ্দেশ্য কি? ব্যবসার উদ্দেশ্য হইল কাস্টমার তৈরি করা এবং কাস্টমারকে ধরে রাখা। মানে একটা কাস্টমারকে সাস্টেইন করার জন্য আমার যা করতে হবে সেই স্টেপগুলো ফলো করা। সো আপনি যদি নতুন কাস্টমার তৈরি করবেন এবং নতুন কাস্টমার দিয়ে বিজনেস করবেন, তাহলে একটা সময় বিজনেসটা ক্ষতির সম্মুখীন হবে। কারণ নতুন কাস্টমার তৈরি করতে যে পরিমাণ আমাদের মার্কেটিংয়ে কস্ট করতে হয়, অথচ পুরান একটি কাস্টমার তাকে ধরে রেখে তার সাথে বিজনেসটা করা এবং অ্যাজ এ কাস্টমার হিসেবে লং টাইম তার সাথে আমার থাকা, আমার কিন্তু ওই 10 ভাগের 2 ভাগ খরচও হয়তো বা হবে না। মার্কেট রিসার্চের প্রথম প্রশ্ন, আপনার কাস্টমার কারা আপনার কাছ থেকে পণ্য ক্রয় করছে এবং ভবিষ্যতে করবে, তাদের রুচি কি, তাদের শিক্ষার ধরন কি। মেইন কথা হলো একজন কাস্টমারের বায়োগ্রাফিক একটা চার্ট বা ফ্লো তৈরি করা, যে ভাই আমার কাস্টমারগুলা হলো এই যে আমি চিত্র অঙ্কন করছি, এগুলো আমার কাস্টমার। আপনার কাস্টমারের চিন্তা ভাবনা, অনুভূতি, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আকাঙ্ক্ষা, চাহিদা কি, আপনার কাস্টমার কি পছন্দ করে, আপনার কাস্টমারের চিন্তা ভাবনার ভিতরে কি পরিবর্তন আসতে পারে এবং কি পরিবর্তন হয়। দ্বিতীয় প্রশ্ন, আপনার কাস্টমাররা কোথায়? সে কি গ্রামে বসবাস করে নাকি শহরে বসবাস করে, নাকি শহরের উপকূল অঞ্চল যেগুলা থাকে সেখানে বসবাস করে? আপনার গ্রাহকরা কি ধনী, সে কি মধ্যবিত্ত, সে কি আরেকটু নিম্নবিত্ত? আপনার কাস্টমাররা মূলত কোথায় অবস্থান করতেছে, তাদের অবস্থানটা কি, এসব বিষয়ে সচেতন থাকা খুব জরুরি। যেহেতু আমাদের বিজনেসের মূল ব্যাপারটা অফলাইন একজন মানুষ কিভাবে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করাইতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি অফলাইনের লোকেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনার কাস্টমারের অবস্থানটা হলো এমন একটা জায়গায়, ধরেন আপনার কাস্টমারের অবস্থানটা হলো গ্রামে, বাট আপনি আপনার লোকেশনটা দিছেন শহরের বিভাগীয় একটা ভাইটাল জায়গায়। সো গ্রামের মানুষ তো শহরে এসে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, আপনাকে আপনার তৈরি করা পণ্যগুলো ওই গ্রামে তো পৌঁছাইতে হবে। পৌঁছানোর জন্য আপনার লোকেশন যদি গ্রামে হয় গ্রামে যাওয়া উচিত, যদি লোকেশন যদি শহর কেন্দ্রিক হয় তাহলে শহর কেন্দ্রিক হওয়া উচিত। সো আপনার কাস্টমাররা মূলত কোথায় অবস্থান করতেছে এই বিষয়ে সচেতন থাকুন। তৃতীয় প্রশ্ন, আপনার গ্রাহকরা আপনার কাছ থেকে কিভাবে পণ্যগুলা কিনবে, মানে চ্যানেলটা কি? আপনি কি একজন খুচরা বিক্রেতা,
পাইকারি বিক্রেতা, আপনি কি অনলাইনে বিক্রি করেন নাকি অফলাইনে বিক্রি করেন, এই চ্যানেলটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কোন চ্যানেল থেকে আপনার কাছ থেকে পণ্যগুলো সে ক্রয় করবে। এর একটি বাস্তব উদাহরণ হইল অ্যামাজন কোম্পানি। অ্যামাজন জিনিসটা কি করছে দেখেন, যে একজন কাস্টমার, তারা চিন্তা করলো যে একজন কাস্টমার তো সে ব্যস্ত, 24 ঘন্টার মধ্যে তার পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, তার ক্যারিয়ার আছে, কর্মক্ষেত্র আছে, তাই না? আবার একজন মহিলার তার বাচ্চা কাচ্চা সন্তান, এই যে সাংসারিক যে কাজকর্ম, এই বিষয়ে তারা লিপ্ত থাকে। সো তারা ধরেন একটা বই কিনতে যাবে, সেই বই কিনতে হলে তাকে মার্কেটে যাইতে হবে, মার্কেটে গিয়ে বইটা কিনে বাসায় আসতে হবে। মার্কেটে যাইতে ধরেন লাগলো 30 মিনিট, আসতে লাগলো 30 মিনিট, 1 ঘন্টা সময় কিন্তু অপচয় হইল। তার মানে সে কিন্তু ব্যস্ত, তার ওই ব্যস্ততার মধ্যে 1 ঘন্টা সময় কি চলে গেল। সো অ্যামাজন জিনিসটা করলো কি, যে ভাই তোমার আমার কাছে আসতে হবে না, অনলাইনে তুমি আমার বই দেখবা, বই দেখে তোমার যে বই পছন্দ ওইটা অর্ডার দিবা, অর্ডার দিলে তোমার বাসায় বই চলে যাবে। তার মানে তার কিন্তু টাইমটা কি সেভ হইল, তার এই পেইন নেওয়ার কোনো দরকার হইল না। আজকে দেখেন অ্যামাজন কই চলে গেছে। সো আপনার কাছ থেকে প্রোডাক্টটা আপনার কাস্টমার কিভাবে পাবে, চ্যানেলটা কি, সেটা নির্ধারণ করেন। চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, আপনার পণ্যটা মানুষ কেন কিনবে, মানে সে কিনে ব্যবহার করে তার আসলে লাভটা কি, এই উপযোগ থাকতে হবে। ধরেন আমার বাসায় ফ্যান আছে, সো আমি কি আসলে ফ্যান কিনতেছি? না, আমি কিন্তু আসলে ফ্যান কিনি না। আমি বাতাস প্রয়োজন আমার, আমি গরমে আমার অনেক ঘাম ঝরে, সো আমি গরম থেকে রক্ষা পাওয়ার জন্য, শীতল হওয়ার জন্য আমি ফ্যান কিনতেছি। তার মানে কিন্তু আমি ফ্যান কিনি না, আমি আসলে শীতল হওয়ার যন্ত্র কিনি বা বাতাস কিনি। এই যে জিনিসটা, যে আপনার প্রোডাক্ট মূলত মানুষের কোন সমস্যার সমাধান করবে। আপনি যদি জুতার ব্যবসা করেন, আপনার জুতার উপকারিতা কি, মানে মানুষ এই উপযোগটা কি, আপনার কাছ থেকে কি সুবিধার কারণে আপনার কাছ থেকে জুতাটা কিনবে, এই বিষয়টা নিয়ে গবেষণা করা বা স্টাডি করা খুব জরুরি একটা বিষয়। আজকে মূলত আমরা 4টি প্রশ্নের মাধ্যমে আমরা মার্কেট রিসার্চ করার কথা বলেছি, এবং আরেকটি এডিশনাল ব্যাপার হইল যে আপনি একটি সাধারণ অনুসন্ধান এভাবে করতে পারেন। আপনি যে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি দিবেন মানুষকে, ওই সার্ভিসটা অথবা প্রোডাক্টের জন্য আপনার আশপাশে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আছে, আপনি একটা লিস্ট করবেন। লিস্ট করে ধরে ধরে প্রত্যেক মানুষকে আপনি টেলিফোন বা মোবাইল ফোনে কল দেবেন যে ভাই আমি একটা সার্ভিস দিতে চাই, বা আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, সো আমি ওই বিজনেসটা করতে চাচ্ছি, তুমি এই বিষয়ে কি বলো, তোমার কি মনে হয়, যেটা চলবে কি না, বা এটা তুমি কিনবা কি না। সো যখন আপনি একজনকে ফোন দিচ্ছেন, সে আপনাকে কুইকলি একটা ফিডব্যাক দিবে। এই ফিডব্যাকগুলো না খুব কাজে দেয়, এইগুলো আপনি খাতায় লিখে ফেলুন। আপনি আর একটা কাজ করতে পারেন, আপনি কিছু মানুষকে ইনভাইট করুন আপনার সাথে দুপুরের কোনো একটা লাঞ্চে অথবা ডিনারে, অথবা কোনো একটা প্রোগ্রাম করুন, যে প্রোগ্রামে আপনি সবাইকে উপস্থিত করলেন, কিছু খাওয়া দাওয়ার আয়োজন করলেন, এবং ওইখানে আপনি তাৎক্ষণিক আপনার প্রশ্ন এবং আপনি তাদেরকে অফার দিলেন যে ভাই আমি এমন একটা ব্যবসা করতে চাইতেছি, সো তোমরা কি বলো এই বিষয়ে। সো তারা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে তোমার ব্যবসা চলবে, বা কুইকলি একটা রেসপন্স দিবে, অনেকে তোমার আলোচনা করবে, সমালোচনা করবে, রাইট। সো এইখান থেকে যেই মার্কেট রিসার্চটা বেরোয় আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই রিসার্চ দিয়ে আপনি কিন্তু অনেক ভালো একটা আউটপুট পাবেন, যে আসলেই যে আমি 100 জন মানুষটা ফোন দিছি, তার মধ্যে 90 জন মানুষই বলছে যে তোমার প্রোডাক্ট অথবা সার্ভিস আমিও নিব, কারণ আমার তো এটা প্রয়োজন। এই যে ব্যাপারটা, যে আমার তো এটা প্রয়োজন, তার মানে বোঝা গেল যে আরও 1000 মানুষের কাছে গেলে ওইখান থেকে আপনার 800-900 মানুষ আপনার প্রোডাক্ট কেনার একটা চান্স আছে। কারণ এখানকার রিসার্চটা কি বলতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু মুভ করতে পারেন। সো আপনি যদি এই মার্কেট রিসার্চগুলো ফলো করতে পারেন, এবং এগুলা যদি আপনি একটু খাতা কলমে লিখেন যে আমি রেজাল্ট কী পাইতেছি, যে আমি বিশ্বাস করি যে অনেক ভালো একটা মার্কেট রিসার্চ ফলাফল বের করে সেটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এবং ভালো কিছুই করতে পারবেন ইনশাআল্লাহ।